MySQL হচ্ছে একটা ডেটাবেসের নাম। MySQL কে যদি আমরা লোকালে ইউজ করতে চাই তাহলে আমাদেরকে শুধুমাত্র MySQL টাকেই অন করলে চলবে। কিন্তু যদি MySQL এর সাথে PHP ইউজ করতে চাও তাহলে অ্যাপাচিটাকেও আমাদের স্টার্ট করতে হবে। তো এখন তোমাদের যেহেতু বেসিক দেখাবো MySQL এর, তো শুধুমাত্র আমি SQL টাই অন করলাম, আর PHP এর কোনো কিছুই দেখাবো না। তো MySQL জিনিসটা অ্যাকচুয়ালি কি? MySQL হচ্ছে একটা ডেটাবেসের নাম। ডেটাবেস অনেক রকমই হতে, কিন্তু এটা হচ্ছে ডেটাবেস নাম। লাইক তোমরা যদি সার্চ করো ডেটাবেস লিস্ট ওয়েবসাইট, তো এখানে তোমরা অনেক রকম ডেটাবেস দেখতে পাবে। একটা হচ্ছে মঙ্গোডিবি, যেটা এখন MySQL এর সাথেই টক্কর দিয়ে চলছে। মঙ্গোডিবি, MySQL আছে, পোস্টগ্রি এসকিউএল আছে, মাইক্রোসফট এসকিউএল আছে, ওরাকেল আছে, এরকম প্রচুর আছে। এসকিউএল লাইট হতে পারে, মারিয়া ডিবি, সবকিছু আছে। সব থেকে বেশি পপুলার হচ্ছে আমাদের MySQL আর মঙ্গোডিবি। তবে মঙ্গোডিবি মেনলি ইউজ হয় নোড জেএস এর জন্য। মঙ্গোডিবিতে কাজ করতে গেলে তাকে নোড জেএস মাস্ট জানতে হবে। নোড জেএস ছাড়া কেউ মঙ্গোডিবির কোনো ডেটাবেস ক্রিয়েট করতে পারবে না। আর MySQL হতে পারে বা এই টাইপের যত মাইক্রোসফট এসকিউএল আছে, এই সমস্ত কিছু যেগুলো আছে, এইগুলো তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারবে সামান্য বেসিক কোডিং দিয়ে। কোনো প্রবলেম হবে না। আর এটা হচ্ছে MySQL এর লোগো। MySQL এর হচ্ছে এটা লোগো। ওয়ার্ল্ডের বেশি পপুলার হচ্ছে MySQL অ্যান্ড মঙ্গোডিবি। তো মঙ্গোডিবি মেনলি খুবই বড় ওয়েবসাইটের জন্য এখন সবাই ইউজ করছে, কিন্তু পিএইচপিও খুবই বড় ওয়েবসাইটের জন্য ইউজ হয়। দুটোই তোমরা বলতে পারো ইউজ করতে পারো, কিন্তু পিএইচপির সাথে যেটা দেখাবো মেনলি MySQLই বেস্ট পিএইচপির সাথে ইউজের জন্য। তার কারণ হচ্ছে MySQL পিএইচপির সাথে ডাইরেক্ট আমরা কোড করে ইউজ করতে পারি, কিন্তু আদার্স কোনো ডেটাবেস যদি ইউজ করতে চাই তাহলে আমাদেরকে ডেটাবেস আগে ক্রিয়েট করতে হবে, ডেটাবেসটাকে এপিআই এ ক্রিয়েট করতে হবে, দেন আমরা সেটাকে এপিআই কল করে পিএইচপি তে ইউজ করতে পারবো। আর যখনই এপিআই কলের কথা আসে তখন ডাইরেক্ট পিএইচপি দিয়ে এপিআই কল করা যায় না। এপিআই কল করার জন্য আমাদের মেনলি একটা জাভাস্ক্রিপ্টের দরকার পড়বে। বোঝা গেছে? আচ্ছা, MySQL হচ্ছে মেন যে ডেটাবেসটা আমরা ইউজ করব। ডেটাবেসটা অ্যাকচুয়ালি কি? ডেটাবেস কিছুই না, ডেটাবেসটা হচ্ছে একটা আমাদের টেবিল বলতে পারো, যেটা বলতে পারো তোমরা মাইক্রোসফট এক্সেল বলতে পারো, বা এরকম একটা এক্সেল পেজকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এখানে যেরকম বিভিন্ন টাইপের টেবিল থাকে, এক একটা রো থাকে, কলম থাকে, একটা সেট। উপরের ডিজাইন টেবিলগুলো কিছুই থাকে না, এগুলো ভুলে যাও, মানে এটা একটা সফটওয়্যার। আর যদি তোমরা কনসেপ্টের সাথে মেলাও তাহলে এরকম টেবিল থাকে, কলম থাকে, রো থাকে। একটা টেবিল বলতে পুরো একটা পেজকে তোমরা ধরতে পারো। অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাদেরকে মাইনেস ডেটাবেস দেখাই। তো ডেটাবেসে ঢোকার জন্য যদি কেউ জ্যাম দিয়ে ইউজ করো বা ওয়ার্ম সার্ভার, যে কোনো সার্ভার ইউজ করো, ডেটাবেস সব সময় লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন হয়। ডেটাবেসের ইউআরএল লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। তো আমার কাছে খুললো না কেন? আমার তো MySQL চলছে, অ্যাপাচেটাও মেবি অন করতে হবে।
তো এটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। তোমাদের একটা পিএইচপি জাস্ট ফাইল, পিএইচপি নয়, আমি ডেটাবেস ডট টেক্সট ফাইল আমি একটা রাখছি। এটা হচ্ছে লোকাল হোস্টে ঢোকার জন্য। কিন্তু যদি তোমরা সার্ভারে ঢুকতে যাও, কারণ ডেটাবেস তো মেনলি লোকালে রাখার জন্য নয়, তোমরা একটা ওয়েবসাইট ফাইল বানালে সেটা সার্ভারে যে কোনো জায়গায় তোমরা আপলোড করে দিলে সেই ফাইলটা রান হয়ে যাবে। কিন্তু যদি তোমরা ডেটাবেসের সাথে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করো, তাহলে ওয়েবসাইটের ফাইলগুলো যদি তোমরা হোস্ট করো, তাহলে কিন্তু ডাইরেক্ট তোমাদের ওয়েবসাইট চলবে না। তার জন্য ডেটাবেসটাকেও আমাদেরকে হোস্টিং এ রাখতে হবে। কি সাইট আছে আমি একবার দেখে নিই। আচ্ছা, তোমাদের অনলাইনও দেখিয়ে দিতে হবে এর সাথে সাথে। তাই জন্য যে কোনো হোস্টিং এ তোমার যদি মাইএসকিউএল থাকে, তাহলে দুটোর সবই একই। প্রত্যেকটা যেমন আমাদের লোকাল হোস্টে লোকাল থাকছে, সেখানে এরকম ডেটাবেস বলে একটা টেবিল থাকে যার মধ্যে পিএইচপি মাই অ্যাডমিন, যেটা আমি এক্ষুনি লিখলাম পিএইচপি মাই অ্যাডমিন, সেটাই পাওয়া যায়। এটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি মাই অ্যাডমিন যখনই ওপেন করলাম, তখন দেখো লোকাল হোস্টের মতোই আমাদের কিন্তু সেম ডেটাবেস স্ট্রাকচার পিএইচপি মাই অ্যাডমিনের। এটা ডেটাবেস নয়, পিএইচপি মাই অ্যাডমিনের এটা টোটাল হচ্ছে ড্যাশবোর্ড, তোমরা যেটা দেখতে পাচ্ছ। তো সব থেকে বেস্ট উপায় হচ্ছে ডাইরেক্ট সার্ভারে কখনো ডেটাবেস নিয়ে কাজ না করে সবসময় লোকালে ডেটাবেস নিয়ে কাজ করা। ডেটাবেস নিয়ে লোকালে কাজ করার পরে সেটাকে জাস্ট এক্সপোর্ট করে ওখানে ইম্পোর্ট করে দিলে ঠিকভাবে কাজ করে, একদম সঠিকভাবে কাজ করে, কোনো সমস্যা হয় না। সবই দেখতে পাচ্ছে সমান। তো আমি এখন আপাতত অনলাইনটা কেটে দিচ্ছি তোমাদের। তো এখানে দেখো সবার প্রথম যে ড্যাশবোর্ডটা আছে তোমাদের, সেখানে দেখাচ্ছি পিএইচপি মাই অ্যাডমিনের বাঁদিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমার মাউস সবাই দেখতে পাচ্ছ আশা করি, এগুলো হচ্ছে এক একটা ডেটাবেস। লোকালে ডেটাবেস ক্রিয়েটের দুটো প্রসেস হয়, একটা হচ্ছে ডাইরেক্ট পিএইচপি মাই অ্যাডমিনে কাজ করা, আর একটা হচ্ছে থার্ড পার্টি কোনো সফটওয়্যারে কাজ করা। থার্ড পার্টি সফটওয়্যার বলতে, কাজ করতে গেলে আমাদের সফটওয়্যারে যা কাজ করব সেটা আমাদের এখানেই আসবে, কিন্তু থার্ড পার্টি সফটওয়্যারে হচ্ছে মানে ঠিক যেরকমটা বলতে পারো ডিফারেন্ট, একটা নোটপ্যাডে টাইপ করা আর একটা আমাদের কোনো কোড এডিটরে টাইপ করতে আর কোডের যে বেনিফিটটা পাওয়া যায় নোটপ্যাডের থেকে, সেটা ঠিক সেরকম। সবার প্রথম তোমাদের দেখাই, এখানে আসছি কোনটা কি কাজ করে। সবার প্রথমে তোমাদেরকে দেখাই যে ডাইরেক্ট পিএইচপি মাই অ্যাডমিনে কাজ না করে কোনো থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করা যায়। থার্ড পার্টি সফটওয়্যার যখন বলেছি, তখন অবশ্যই আমাদের উইন্ডোজে বা যে কোনো জায়গায় থার্ড পার্টি সফটওয়্যার আমাদের একটা ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটার নাম হচ্ছে ওয়ার্ক বেঞ্চ। কি খুললাম, মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চে আশা করি পেয়ে যাবো এটা। একদম ঠিক। এটা হচ্ছে একটা মাই এসকিউএল ডট কম, মানে মাই এসকিউএল এরই হচ্ছে নিজস্ব সফটওয়্যার, বাট থার্ড পার্টি। এই কারণে থার্ড পার্টি পার্টি বলা হচ্ছে, কারণ এটা ডাইরেক্ট তো আমরা ডেটাবেসে কাজ করছি না, এই সফটওয়্যার থ্রুতে আমরা কাজটা করব। বাট সফটওয়্যারের যা কোড লিখতে হয় সেটা ডাইরেক্ট তোমরা এখানেও কোড লিখতে পারবে। সফটওয়্যারে যা যা কাজ হয় সেটা সমস্ত কিছু এখানে লিখতে পারবে। একটা জিনিস হয় হিন্ট কোড এডিটরে, ঠিক সেই রকম। তো আমি এখানে সবার প্রথম এটা ডাউনলোড করে নিচ্ছি, আমার উইন্ডোজের জন্য ডাউনলোড করবো, অ্যান্ড ডাউনলোড।
লগ ইন করার দরকার নেই, তোমরা জাস্ট নো থ্যাঙ্কস জাস্ট স্টার্ট মাই ডাউনলোডে ক্লিক করে দেবে, হয়ে যাবে। আফটার ডাউনলোড আমি এটাকে রান করছি, যেরকম ইএক্সি সফটওয়্যার ইনস্টল করা হয় ঠিক সেরকম ভাবে ইনস্টল করবে। কারোর কোথাও বুঝতে প্রবলেম হবে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করবে। ডেটাবেসের বেসিকটা বোঝাটাই সব থেকে টাফ বলতে পারো, আমি মনে করি বেসিকটা বোঝাটাই সব থেকে টাফ ডেটাবেসে। কিন্তু ডেটাবেস সব থেকে ইজি, কোডও মুখস্থ রাখার কোনো দরকার নেই, এতটাই ইজি কোড থাকে। বাস এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছ পিএইচপি মাই অ্যাডমিনের, এই ড্যাশবোর্ডটা দেখে কেউ ঘাবড়ে যাবে না যে এত কিছু সেটিংস, এত কিছু মেনু, এগুলো কিছুই নয়। এখানে ডান দিকে জাস্ট ইনফরমেশন আছে, ডান দিকে এখানে সমস্ত কিছু জাস্ট ইনফরমেশন আছে। তো ডান দিকটা হয়ে গেল, মাঝখানেও দেখো জেনারেল সেটিংস আছে, যেগুলো হচ্ছে ডিফল্ট যেটা থাকে সেটাই আমাদের লিখে দিতে হয়। তো এত কিছুর কোনো কাজই হয় না। বাঁদিকে যা ডেটাবেস আমরা ক্রিয়েট করবো বাঁদিকের মধ্যেই শো করবে। আর উপরে হচ্ছে যে অপশনগুলো আছে এগুলো দিয়ে ডেটাবেসে শর্টকাট প্রসেসে কাজ করা যায়। এক হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, আশা করি বুঝতেই পারছো এক্সপোর্ট ইম্পোর্ট কি হয়। সিম্পল কাজ, কোনো ডেটাবেসকে এক্সপোর্ট করতে গেলে বা এক্সপোর্ট করা ডেটাবেসকে ইম্পোর্ট করতে গেলে কাজ করতে হয়। ইউজার অ্যাকাউন্ট মিনস যে কোনো কিছুর একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড হয়, সেরকম ডেটাবেসেরও ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড হয়। তো ইউজার অ্যাকাউন্ট দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়। স্ট্যাটাসটা কিছুই নয়, স্ট্যাটাস হচ্ছে জাস্ট আমাদের ডেটা দেখায়, কত ডেটাবেসের মধ্যে কত ডেটা ইউজ হচ্ছে, কত কেবি ডেটাবেসের সাইজ আছে, এই সমস্ত কিছু। পার আওয়ার্স ডেটাবেসে কত ইউজ হচ্ছে ডেটাবেস, সেই সমস্ত কিছু। তো একদমই সিম্পল হচ্ছে এটা ড্যাশবোর্ড, দেখে কেউ ঘাবড়াবে না। ডান দিকে ডেটাবেস সার্ভার যেটা আছে সেটা সমস্ত কিছু ডেটাবেসের ইনফরমেশন থাকে। সার্ভার, যে কোনো সার্ভারের একটা আইপি থাকে। সার্ভার টাইপ হচ্ছে মারিয়াডিবি, কারণ এগুলো মারিয়াডিবি হয় আমাদের পিএইচপি মারিয়াডিবি। এসএসএল যদি ইউজ হয় তাহলে এখানে এসএসএল ইউজ হচ্ছে কিনা দেখিয়ে দেবে, সমস্ত কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাবে। ওয়েব সার্ভার হচ্ছে অ্যাপাচি সার্ভার হয় ডেটাবেস হোস্টের জন্য। এই সমস্ত কিছুই ভার্সন থাকে। তো এর সাথে সাথে আমাদের এটা হয়ে গেছে। তো ওয়ার্ক বেঞ্চে আমি ইনস্টল হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট রানও করতে পারো, নাও করতে পারো। আমি এখানে ডাইরেক্ট রান করে নিলাম। তো তোমরা কি করে খুঁজে পাবে, এখানে ওয়ার্ক বেঞ্চ এইরকম একটা হয়, মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চ, এইরকম লোগো দিয়ে তোমাদের ইনস্টল হয়ে যাবে। এটাকে রান করবে। সবার ফার্স্ট যে সেটিংসটা, এটা হচ্ছে সফটওয়্যারের সেটিংস। জাস্ট এটা সফটওয়্যার সেটিং এইরকম ওপেন হলো, এখানে দেখবে মাই এসকিউএল কানেকশন, এখানে একটা কানেকশন ক্রিয়েট করে নেবে। কানেকশন নেম তোমরা যা খুশি নাম দিতে পারো, আমি জাস্ট যা খুশি নাম দিলাম। এগুলো নিয়ে কিছুই করবে না, তোমরা যা আছে সমস্ত কিছু সেম থাকবে, করে ওকে করে দেবে। তো আমাদের এখানে একটা কানেকশন তৈরি হয়ে গেল। এরকম কন্টিনিউ এনিওয়ে করে দিলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো সবার প্রথমে দেখাই কানেকশনটা কি। কানেকশন এখানে নাম দিয়ে থাকলেও এটা অ্যাকচুয়ালি বলতে পারো এক একজনের প্রোফাইল, ইউজার প্রোফাইল। মানে ধরো আমি ইউজ করছি এখানে একটাই কম্পিউটারে এরকম সফটওয়্যারটা দিয়ে, তো আমি এখানে আরো একটা প্রোফাইল বানাতে পারি। অন্য আর একজন ইউজ করলে সেখানে সে অন্য একটা প্রোফাইল বানাতে পারে, যে যার প্রোফাইল বলতে পারো। এটা হচ্ছে কানেকশন। এই সমস্ত কিছুর দরকার নেই, আমি জাস্ট সেখান থেকে ভিউ থেকে হাইট সাইড বার দরকার নেই, শো সাইড বার। এটা হচ্ছে ওয়ার্কবেঞ্চ সফটওয়্যারের ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট মাইএসকিউএল এর ফ্রন্ট এন্ড। তো
সরি। আচ্ছা, এখানে দেখো ডেটাবেস হচ্ছে এক একটা এরকম টেবিল হয় ডেটাবেস। সবার প্রথম আমরা আসি ডেটাবেস কি করে ক্রিয়েট করতে হয়। ডেটাবেস ক্রিয়েট একদমই ইজি। লোকাল হোস্টে ক্রিয়েট করলে এখানে ডেটাবেসে ক্লিক করলে ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে। দেখো আমি এখানে ডেটাবেস ক্রিয়েট করছি, এখানে দেখো ক্রিয়েট ডেটাবেস নেম আছে। আমি জাস্ট ডেটাবেসের নেম দিচ্ছি, ধরো এখানে ক্লাস। এখানে আমি প্রথমে নেমটা দিচ্ছি টেস্ট, মানে এটা আমি তোমাদের এখান দিয়ে দেখাচ্ছি টেস্ট। ক্রিয়েট করলাম, ডেটাবেস হয়ে গেল ক্রিয়েট। আমাদের বাঁদিকে দেখো এখানে টেস্ট বলে তোমরা শো পাবে, আমি ব্লু হাইলাইট করছি। এটা হচ্ছে ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। এবারে ওয়ার্ক বেঞ্চে আসলাম। ওয়ার্ক বেঞ্চের বাঁ দিকে যে নেভিগেটর আছে, এখানে দেখো দুটো অপশন আছে, একটা স্কিমা আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের এখন কোনো কাজ নেই। স্কিমাতে যদি যাও তোমরা এখানে সমস্ত কিছু ডেটাবেস যা যা ক্রিয়েট হয়েছে সমস্ত কিছু দেখতে পাবে, মানে আমাদের লোকাল হোস্টে যা যা ক্রিয়েট আছে সমস্ত কিছু দেখতে পাবে। তো এক্ষুনি আমি যে টেস্টটা বানালাম, এখানে টেস্টটা দেখা যাচ্ছে না। তো আমি এখানে রাইট ক্লিক করে রিফ্রেশ করব, আমার এখানে টেস্টটা চলে আসবে। তো ডেটাবেস একটা ক্রিয়েট কিছুই নয়, জাস্ট এটা সিম্পল প্রসেস ক্রিয়েটের। এখানে ঢুকবে, তোমরা একদম ইজিলি অপশন দেখতে পাবে উপরে ডেটাবেস। ডেটাবেসে যখনই ক্লিক করবে এখানে তোমরা অপশনই পেয়ে যাবে যে ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেস নেম দিতে বলছে। এইগুলো নিয়ে তোমরা কেউ কিছুই করবে না, এগুলো যেরকম অটোমেটিক নিবে সেরকম অটোমেটিক থাকতে দেবে। এগুলো হচ্ছে আপডেটেড ভার্সনের সাথে অটোমেটিক এগুলো জেনারেট মানে থাকে, অটোমেটিকই সিলেক্ট করবে। এখানে ডেটাবেসের নাম দেবে আর ক্রিয়েট করবে, হয়ে যাবে আমাদের ক্রিয়েট ডেটাবেস। এবারে যদি আমরা বাই কোডে করতে চাই ক্রিয়েট ডেটাবেস, তার জন্য কি করতে হবে দেখো এখানে আমরা যা কোড ওয়ার্ক বেঞ্চে লিখবো, এই যে কোয়ারি আছে, ওয়ার্ক বেঞ্চে যা কোড লিখবো সমস্ত কোড এইখানে আমাদের যে ডেটাবেসের পাশে একটা ট্যাব আছে এসকিউএল, সেখানে লিখলেও সেম কাজ করবে। বাট আমরা সফটওয়্যার দিয়ে কাজ করবো, কারণ আমরা সফটওয়্যারের উপরে অনেক কিছু টুল পাওয়া যায়, আস্তে আস্তে তোমাদের দেখাবো। এবং সফটওয়্যারে যদি কোনো ডেটাবেস ক্রিয়েশনের সময় যদি কোনো এরর আসে, আমাদের এই সফটওয়্যারের নিচে আউটপুটে এরর মেসেজগুলোও দেখিয়ে দেবে। এটা হচ্ছে একটা বেনিফিট সফটওয়্যার ইউজ করা। এখানেও লিখলে একই হবে। এত পর্যন্ত বোঝা গেছে সবাই? স্যার বলছি এই যে ডেটাবেস ক্রিয়েট করলেন শুনতে লোকাল হোস্ট, হ্যালো, বলো। বলছি এই লোকাল হোস্টের সঙ্গে ওয়ার্ক বেঞ্চের যেটা আছে ওটা কানেকশনটা কি করে, ওই যেটা বললেন ওইটাই কি যে কানেকশন? কানেকশন এখানে কিছুই নয়। ওয়ার্ক বেঞ্চ হচ্ছে ডেটা মাইএসকিউএল এরই একটা সফটওয়্যার। এখানে যা যা দেখবে, এখানে যা যা ক্রিয়েট করবে, এখানে তাই তাই শো হবে। এখানে কোনো কানেকশন নেই। আচ্ছা আচ্ছা, মানে লোকাল হোস্টে যা যা ডেটাবেস হ্যাঁ থাকবে হ্যাঁ সবগুলো হ্যাঁ হ্যাঁ, একদম। ওটা এটা কি হচ্ছে করে? সফটওয়্যার, আর এটা হচ্ছে আমরা বাই গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থ্রুতে দেখছি। আচ্ছা আর এটা হচ্ছে ডাইরেক্ট সফটওয়্যার থ্রুতে দেখা। আচ্ছা আচ্ছা। বোঝা গেছে? হুম। আর কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। এবারে দেখো ডেটাবেস যেটা ক্রিয়েট করলাম, একটা একটা প্রসেস দেখাবো তোমাদের, একদম ছোট ছোট জিনিস। কোডিং কোনো টাফ নয়, এই সিস্টেমগুলো জানা এটা হচ্ছে একটু মেন ব্যাপার, মনে রাখো। তো এখানে যখন ডেটাবেসে আসলাম, অল ডেটাবেস আছে। ডেটাবেস ডিলিট করবে কি করে, এখানে জাস্ট এই যে টেস্টটা আমরা যেটা বানালাম সেটা ধরো আমি ডিলিট করতে চাইছি, সিলেক্ট করলাম, কোথায় গেল,
উপরে বা নিচে কোথাও একটা ড্রপ অপশন পাবে। এখানে ডেটাবেসের ক্ষেত্রে কখনো ডিলিট পাবে না, সবসময় ড্রপ পাবে। তো আমি জাস্ট এখানে ড্রপ করে দিলাম। এখান থেকে দেখো ডেটাবেস আমরা টেস্ট নামে যেটা বানিয়েছিলাম সেটা চলে গেল। আচ্ছা, এখানে রিফ্রেশ করলে আমাদের সমস্ত ডেটাবেস শো করবে, বাট আমি তোমাদের কোডিং এ দেখাতে চাই। কোডিং এ যেহেতু দেখাতে চাই, আমি তোমাদেরকে ডেটাবেস ডট টেক্সট ফাইল না রেখে আমি এটাকে ডেটাবেস ডট এইচটিএমএল করে দিচ্ছি, যাতে এইচটিএমএল ফাইলটা রান করলে তোমরা সমস্ত কিছু দেখতে পাবো, কোডিং থেকে সমস্ত কিছু। তো এটা হচ্ছে ওয়ার্ক বেঞ্চ। মাইএসকিউএল সফটওয়্যার। লোকাল হোস্টে ভিজিট করার জন্য আমাদের হচ্ছে এটা লোকাল হোস্ট ইউআরএল লিখতে পারি আমরা এখানে। পিএইচপি মাই অ্যাডমিনে ঢোকার জন্য এটাই লিখতে হবে। হ্যাঁ, এইচটিটিপিএসটা কেটে দিতেই পারি আমরা, এইচটিটিপিএস নাথিং ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডেটাবেস, এটা ডেটাবেস না, সরি। তো এখানে দেখো, এখানে আমি লিখবো শো টেবিলস। শো টেবিলস লেখার পর যে কোনো ডেটাবেস, এখানে আমরা জাস্ট কোড লেখার পর আমরা উপরে দেখো পাওয়ার বা ইলেকট্রিসিটি তোমরা আইকন বলতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি পাওয়ার আইকন। পাওয়ার আইকন আছে, একটা হচ্ছে সিঙ্গেল আছে এক্সিকিউট দ্য সিলেক্টেড পোর্শন অফ দ্য স্ক্রিপ্ট অর এভরিথিং, সেটাই ক্লিক করো। এখানে দেখো, এখানে কোডটা আমি ভুল লিখেছি, তাই জন্য নিচে অলরেডি আমাদের এরর দেখিয়ে দিয়েছে, এরর কোড নো ডেটাবেস সিলেক্ট ডিফল্ট ডিবি ইউজ নাথিং, যাই হোক ডিটেলস দেখিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কবেঞ্চ থার্ড পার্টি সফটওয়্যারটা ইউজ করার বেনিফিট। ইনস্ট্যান্ট এখানে আমাদের এরর মেসেজ দেখিয়ে দেবে, এরর মেসেজের ডিটেলস দেখিয়ে দেবে, যখন অনেক লাইন থাকবে লাইন নাম্বার দেখিয়ে দেবে, সমস্ত কিছু দেখিয়ে দেবে। এখানে দেখো আমি লিখলাম শো ডেটাবেস, রান করলাম। তো দেখো আমাদের এখানে নিচে দেখো আর কোনো এরর আসেনি, একটা গ্রিন কালারের টিক চিহ্ন এসছে। একটু ছোট, এটা জুম করে দেখানো সম্ভব নয়, বাট একটু ট্রাই করো দেখার সবাই। এখানে ব্লু কালার আমি সিলেক্টও করেছি, এখানে গ্রিন কালারের টেক এসছে, তার মানে কোড একদম ঠিকঠাক রান করেছে। এখানে দেখো আমি কি লিখেছি কোড, শো টেবিলস, এই শো ডেটাবেসেস, শো ডেটাবেসেস। লাস্টে একটা এরকম কমা দিতে পারো, নাও দিতে পারো, ফর সিঙ্গেল করি। আমি এখানে ডিটেলস লিখে দিচ্ছি, ডেটাবেসেস, সমস্ত রকম ডেটাবেসের জন্য এই কোড, জাস্ট এইরকম ডেটাবেসে, কোনো কমপ্লিকেটেড নয়। তো এখানে দেখো আমাদের আউটপুটও দেখিয়ে দিয়েছে, এখানে রেজাল্ট গ্রিড, রেজাল্ট ফর্ম, সমস্ত কিছু ফর্মুলা আছে। এখানটা আউটপুটও আমাদের দেখিয়ে দিয়েছে কতগুলো ডেটাবেস আছে, কি কি ডেটাবেস আছে। দেখো ডেটাবেস লিস্টে টেস্টটাকে পাবো না, এই টেস্টটাকে এখানে রিফ্রেশ করলেই এটা চলে যাবে, কারণ আমরা ডিলিট করে দিয়েছি। এখানে শো হলো, বাট প্যানেলটা অনেক ছোট হয়ে গেল, তার জন্য তোমরা কি করবে, সাধারণত এটাকে হাইড করা যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এই রেজাল্টটাকে, এক সেকেন্ড, এই যে রেজাল্ট ওয়ান বলে ট্যাবটা আছে এটাকে কেটেও দেওয়া যেতে পারে। নিচে দেখো একটা করে ট্যাব খুলবে যখনই এটাকে আমরা রান করব, নিচে আউটপুটের একটা ট্যাব খুলেছে, এই আউটপুট ট্যাবটাকে আমরা কেটেও দেবো। এররের জায়গাটা আমি একটু ছোট করে দিচ্ছি, এটা একটু কমপ্লিকেটেড ভাবে নামাতে হয়, এরকম ছোট করে দিচ্ছি। রেজাল্টটাকে যদি ট্র্যাক করে কোথাও নিয়ে যাওয়া যেত, ট্র্যাক করে নিয়েও যাওয়া যায় না অন্য সফটওয়্যারের মতো, এনিওয়েজ রেজাল্টটাকে কেটে দিচ্ছি। তো অল ডেটাবেস দেখার জন্য আমাদের কোড কি হচ্ছে, শো ডেটাবেসেস।
এখানে যদি শো ডেটাবেসটা আমি এইখানে এসকিউএল এ গেলাম, শো ডেটাবেসেস গেলাম, and এখানে এইরকম রানের জন্য এখানে যেটা আমরা রান করলাম, এক্সিকিউট করলাম এই পাওয়ার আইকনে ক্লিক করে, সেটার জন্য আমাদেরকে এখানে গো দিতে হবে। যখনই গো করলাম তখনই দেখো যত ডেটাবেস আছে সমস্ত ডেটাবেস লিস্ট আমাদের এখানে শো করিয়ে দিয়েছে। বোঝা গেছে? তো এইখানটা একটু করাটা টাফ নয়, একই ব্যাপার, কিন্তু এইখানটা করাটা আমি অতটা প্রেফার করি না ডেটাবেস ক্রিয়েশনের সময়। যদি ডেটাবেস ছোটখাটো মডিফাই থাকে বা একটা দুটো ডেটা ইনসার্ট থাকে তো এইখান থেকে ম্যানেজ করেই নিই। বাকি সমস্ত কিছু আমরা এখান থেকেই করি। কোডিং এর কাজ, আমি তো এখান থেকেই করি, এবং তোমরা আশা করি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে বেনিফিটটা, এখান থেকেই তোমরা করবে, বা একটা দুটো চেঞ্জেস যখন দেখাবো তখন এখান থেকেই দেখিয়ে দেবো। তো এটা হলো শো ডেটাবেসেস। এবারে ডেটাবেস ক্রিয়েট কিভাবে করব? এখানে আমরা লিখব ক্রিয়েট ডেটাবেস। ক্রিয়েট ডেটাবেস লিখলাম, এন্ড ডেটাবেসের একটা নাম দেবো। আমি ধরো নাম দিচ্ছি ডেটাবেসের, কি নাম দেওয়া যায়, ক্লাস, এন্ড এটাকে আমি রান করব। এখানে দেখো আমাদের এরর আসেনি কোনো, ঠিকঠাক ভাবেই সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখানে এসে আমি রিফ্রেশ করব, এন্ড তোমরা দেখতে পাবে এখানে ক্লাস নামক ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে কোড, ক্রিয়েট ডেটাবেস, ক্রিয়েট আ নিউ ডেটাবেস। তোমরা কোড করেও ইউজ করতে পারো, বা এখান থেকে যে আমি ডেটাবেস আমি ক্রিয়েট করা দেখিয়েছি এখান থেকেও ইউজ করতে পারো, যা খুশিভাবে ইউজ করতে পারো। তবে একটা জিনিস মনে রাখবে, আমরা যখন পিএইচপির সাথে মাইএসকিউএল কে কম্বাইন করে এই সমস্ত কাজগুলো করব, তখন কিন্তু আমাদের এই কোডগুলোই লিখতে হবে। বুঝা গেছে? কারণ পিএইচপির সাথে তো কোডই রান হবে, তখন এরকম ফ্রন্ট এন্ডে আমরা জাস্ট ক্লিক করে করে কোনো কাজ করতে পারবো না। কিরকম ভাবে রান, ধরো কোনো কেউ ডেটা একটা ইনসার্ট করলো, একটা এরকম টেবিল অটোমেটিক ক্রিয়েট হয়ে যেতে পারে, সেই সমস্তগুলো আমাদের এই কোডগুলোই কাজে লাগবে। ওকে, এনিওয়েজ এটা গেল ক্রিয়েট নিউ ডেটাবেস। আমি তোমাদের বোঝার জন্য হেডিং এর জায়গায় আমি একটা করে হাইফেন দিয়ে দিচ্ছি। তো নেক্সট, ডেটাবেস যখন ক্রিয়েট হয়, ডেটাবেসের ভিতর কিছু টেবিল থাকে। লাইক টেবিল কি, যদি এজ এ এক্সাম্পল ধরি, ধরো প্রোডাক্টের জন্য একটা টেবিল থাকতে পারে, ইউজারের জন্য একটা টেবিল থাকতে পারে, এগুলো হচ্ছে এক একটা টেবিল। তো সেক্ষেত্রে কিরকম শো হয় আমি যেগুলো ক্রিয়েট আছে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ক্লাস করেছি, এখানে ক্লাস ছাড়া আমার এখানে অনেক ডেটাবেস আছে, তার মধ্যে আমি পিএইচপি অ্যাজাক্স যেমন না, পিএইচপি মাইয়ারি খুললেও হবে না, এখানে আমি প্রাইম নামক এইটাকে খুলছি। এখানে দেখো আমি এটাকে মাইনাস প্লাস দিয়ে কোলাপস করছি। তো এর ভিতরে দেখো এখানে একটা কালার আছে, আইকন আছে, লিংক আছে, টুলস আছে, এইগুলো হচ্ছে এক একটা টেবিল। এই সমস্ত কিছু এক একটা টেবিল। তো ডেটাবেসের ভিতর এক একটা টেবিল হিসাবেই আমাদের এক একটা ডেটা আমাদের স্টোর হয়। এক একটা ডেটা বলা ভুল, এক এক টাইপের ডেটা। এবার যখন আমি কালারে ক্লিক করব একটা টেবিলে, তখন দেখো এখানে আমাদের ঠিক যেরকম এক্সেলে বলেছিলাম আমি তোমাদের এক একটা কলম আর রো থাকে, তো এখানে হচ্ছে উপরের গুলো এক একটা রো, আর এইগুলো হচ্ছে এক একটা কলম। সরি, ভুল বললাম, উপরের গুলো কলম আর এইগুলো হচ্ছে এক একটা রোতে এক একটা ডেটা। কলামের নাম হচ্ছে দেখো এখানে আমি দিয়েছি কালার আইডি, কালার হেডিং, কালার লিঙ্ক টেক্সট, কালার লিঙ্ক,
কালার ইমেজ, এই সমস্তগুলো হচ্ছে কলামের নেম। তার ভিতরে ডেটা ভর্তি রয়েছে। এটা এক একটা টেবিলের ডেটা, এটা টেবিলের হচ্ছে এক একটা ডেটা, এটা হচ্ছে একটা টোটাল ডেটা। এইটা কিভাবে ক্রিয়েট করব? ক্রিয়েট করলে তোমাদের ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। আমরা এই ক্লাসের মধ্যেই ক্রিয়েট করব, ক্লাস এখন ফাঁকা আছে। তো সবার প্রথম হলো ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেস ক্রিয়েটের পর আমাদেরকে টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিলকে ক্রিয়েট করতে হবে। যখন আমরা কোনো টেবিলকে ক্রিয়েট করব, তখন টেবিল ক্রিয়েটের সাথে আমাদের যে HTML এর যে ডিফল্ট টেবিল থাকে, HTML এর যে ডিফল্ট টেবিল থাকে, একদম ঠিক সেম কনসেপ্ট যদি ধরি, তাহলে এই টেবিলের কোড কেউ দেখবে না, এখানে আউটপুটেই দেখাচ্ছে। টেবিলের একটা করে হেডিং আছে, তাই তো? মানে কি, এগুলো একটা কলাম, কন্ট্যাক্ট কলাম, কোম্পানি কলাম, কান্ট্রি কলাম। তো টেবিল যখন আমরা ক্রিয়েট করব, তখন আমাদের এই কলামগুলোকে বানিয়ে নিতে হবে টেবিলের সাথে। তো টেবিলের মধ্যে কি করে বানাবো, সেটা হচ্ছে একটা প্রসেস আছে। এখানে এখানে দেখো, কোনো কিছু ভুল লিখলেই অটোমেটিক এখানে সাজেশন চলে আসবে। রান তো হবেই না, রান হলেও ক্রস দেখাবে, এখানেও ক্রস দেখাবে। এরম ভাবেই আমাদের হচ্ছে এগুলো লেখা যায়। তো এটা হচ্ছে ভুল কোড, একটা সেকেন্ড। কিবোর্ড কার্সর এক্সিকিউট সিলেক্টেড কন্টেস্ট ঠিক আছে। তো টেবিল ক্রিয়েটের জন্য আমাদের সবার প্রথম লিখতে হবে ক্রিয়েট টেবিল। ট্রাই করবে এরকম ক্যাপসে লেখার, বা এখানে অটো হিন্ট যেহেতু দিচ্ছে আমাদের সফটওয়্যার, তো তোমরা অটো হিন্টকেই ইউজ করতে পারো, কোনো সমস্যা নয়। এখানে যখন আমরা ক্রিয়েট টেবিল দেবো, তো টেবিলের একটা নাম দেবো। সবার প্রথম আমরা ডিসাইড করি যে আমরা টেবিলের ডেটা কি রাখবো ফর আমাদের প্র্যাকটিস পারপাস। এটা তো ক্লাস লিখলাম, স্টুডেন্ট এক্সেল ডামি ডেটা। একটা এক্সেলের ডামি ডেটা আমরা নিচ্ছি। একটা ডেটা তো আমাদের লাগবে। এক্সেলেই ডাউনলোড হোক। স্টুডেন্ট ডেটা মার্কস, তাহলে একটু দেখতে দাও আমাকে কি কি ডেটা দিয়ে তোমাদের দেখালে সুবিধা হবে। ওকে, যে আমার এখানে এক্সেল নেই ইনস্টল করা। একটা তো ডেটা পেলাম আমরা, বাট এইটা তো আর দেখানো যাবে না। দেখা যাক স্যালারিতে কি আছে। 11.3 কি?
চলো এটা দিয়ে দেখা যাক। একটা হচ্ছে ফার্স্ট নেম রাখবো, একটা লাস্ট নেম রাখবো, একটা হচ্ছে স্ট্যাটাস থাকবে, আর একটা স্যালারি থাকবে। তো এর জন্য আমরা কি করব, এখানে অনেক কিছুই আছে, কয়েকটা নামিয়ে নিই যদি কাজে লাগে। এডুকেশনটা কাজে রাখতে পারে। স্যালারির সাথে একটু এডুকেশনটা দেখে নিতে হবে, কি কি ডেটা পাওয়া যায়, দেখাতে যেটা সুবিধা হবে বেশি। তো অনেক রকম সিট আছে দেখতে পাচ্ছি। এর থেকে আগেরটাই ভালো ছিল, আমাদের স্যালারি। তো এটা আমরা কি করছি, আর একটা নিউ ডেটাবেস ক্রিয়েট করছি। ক্রিয়েট ডেটাবেস নাম দিচ্ছি ইএমপি, এমপ্লয়ি নাম দিচ্ছি, রান করছি। আমাদের ডেটাবেস এখানে ক্রিয়েট হয়ে গেছে, এমপ্লয়ি নাম দিলাম। তো যখন আমরা এবার টেবিল বানাবো, তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে অনেকগুলো ডেটাবেস আছে। এই সমস্ত ডেটাবেসের মধ্যে আমরা কোন ডেটাবেসের মধ্যে টেবিলটা বানাবো সেটা কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে। তার জন্য আমাদেরকে ডেটাবেস এখানে সিলেক্ট করতে হবে সবার প্রথম। সিলেক্ট করার অপশনটা একটা সেকেন্ড হোল্ড করো। তো যেটা দেখাচ্ছিলাম তোমাদের, সবার প্রথম এখানে আমাদেরকে সেই ডেটাবেসটাকে সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে দুটো প্রসেসে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে আমাদের এখানে রাইট ক্লিক করে সেট অ্যাজ ডিফল্ট স্কিমা যদি কি করে দিই, তাহলে আমরা এর ভিতর যা টেবিল ক্রিয়েট করবো সবকিছু এমপ্লয়ির মধ্যেই যাবে। আর হচ্ছে একটা কমান্ডে ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে সেট দিয়ে আমাদের ডেটাবেসের নাম সেট এমপ্লয়ি, ঠিকঠাক দিলাম তো, EMPLOY রেড দেখাচ্ছে কেন? সেট এমপ্লয়ি কেন রেড দেখাচ্ছে? স্যার সেমিকোলন হবে নাকি? না 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 না, এক সেকেন্ড, আমার মনে হয় ইউজ, হ্যাঁ সেটটা অন্য সেট, ইউজ এমপ্লয়ি সেটটা আমাদের ডেটাবেস জয়েনিং এর কাজে লাগবে। ইউজ এমপ্লয়ি, যখনই এটা রান করব তখনই আমাদের এই এমপ্লয়িটাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা এই কোডটাকে কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই, দিয়ে টেবিল ক্রিয়েট করতে পারো, লাইক ক্রিয়েট। আরে এখানে যেহেতু লিখছি আমরা এরকম স্মলে লিখতেই পারি আরামসে, কোনো ব্যাপার না। এখন তো স্মলে লেখাও যায় সমস্ত জায়গায়, বাট ক্যাপসে লেখাই ভালো, ক্রিয়েট টেবিল ক্যাপসে লেখাই ভালো। ক্রিয়েট টেবিল করার পর আমাদের একটা টেবিলের নেম দিতে হবে। কি নেম দিতে হবে? ধরো আমরা নেম দিচ্ছি এস পার, যদি যাই তাহলে এটা হচ্ছে স্যালারি। এখানে কতগুলো সিট আছে দেখি, একটা। তো স্যালারি, স্যালারি এখানে লিখে দিলাম স্যালারি। তো স্যালারি দিলেই আমাদের কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে যাবে।
টেবিল ক্রিয়েটের জন্য কিছু রুলস আছে। কি রুলস? আমরা যখনই কোনো টেবিল ক্রিয়েট করব, লাইক যদি এক্সেলের সাথেই ম্যাচ করে দেখি, এই ধরো টেবিল ক্রিয়েট করছি, তো সেই টেবিলের আমাদের এই হেডিংগুলোকে আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে, মানে এক একটা কলামকে। এবার কলামকে যখন ক্রিয়েট করব, তখন আমাদের সেই কলামগুলোর ডেটা টাইপ সেট করতে হয়। তোমাদের পিএইচপিতেও দেখিয়েছি ডেটা টাইপ কি কি হয়। স্ট্রিং হয়, ফ্লোট হয়, আমাদের ইন্টিজার হয়, সমস্ত কিছু হয়, বাইনারি হয়, অ্যারে হয়, রাইট? তো এখানে ওই রকম ডেটা টাইপ দিতে হবে, কিন্তু এখানে পিএইচপির মতো ডেটা টাইপ নয়। এখানে ডেটা টাইপগুলো অনেক কিছু একটা লিস্ট আছে। আমার ড্রাইভে দেখতে হবে লিস্টটাকে পাই কিনা। সেকেন্ড। তো সবার প্রথম আমি তোমাদের টেবিলটা কিভাবে ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্রিয়েট টেবিল, টেবিল নেম দেওয়ার পরে স্যালারিটা হচ্ছে টেবিল নেম, এখানে এরকম ব্র্যাকেট থাকবে অ্যান্ড অবশ্যই শেষে একটা কমা। তারপরে এখানে এরকম এন্টার করে ব্র্যাকেটের ভিতরেই লিখতে হবে আমাদের টেবিলের মধ্যে কি কি নিতে চাইছি। সবার প্রথমে একটা দিচ্ছি আইডি। প্রত্যেকটা টেবিলের একটা আইডি থাকে। আইডি দেওয়ার পর আমি এখানে আইএনটি লিখলাম, তোমাদের বোঝাচ্ছি পরে আইএনটি লেখার পরে কি। আইএনটি লিখলাম, আইএনটি লেখার পরে দিচ্ছি ধরো ফার্স্ট নেম। এরকম লিখলে হবে না, এখানে আমাদের সবসময় শুরু করতে হবে স্মলে ফার্স্ট। আর দুটো ওয়ার্ডের মাঝখানে খেয়াল রাখবে কখনো যেন স্পেস না পড়ে। তো আমি এখানে জাস্ট ফর তোমাদের দেখানোর জন্য আমি এখানে টেবিলটা ক্রিয়েট করে নিচ্ছি, আবার আমি ক্রিয়েট করে দেখাবো। তো এইটাকে আমি এতটুকুই রান করছি। এখানে রান করলাম, আমাদের কোনো এরর আসেনি। তো এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি টেবিলটা। তো এখানে টেবিলটা আমি এখানে রিফ্রেশ করছি, আর টেবিলের মধ্যে যদি যাই আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে স্যালারি। তো অরিজিনাল ডেটাবেসে কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এটাকে রিফ্রেশ করতে পারো, বা এই ডেটাবেসে একটা ক্লিক করলেই আবার তোমাদের চলে আসবে। হয়ে গেল ডেটাবেসটা। এমপ্লয়িটাকে যখন করবো, দেখো আমাদের স্যালারি নামক এখানে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। টেবিলে যদি ক্লিক করো, ভিতরে কোনো ডেটা নেই, কারণ আমরা এখনো ডেটা ইনসার্ট করা শিখিনি। যে টেবিলটা ক্রিয়েট করলাম, সেই টেবিলটা দেখবো কি করে? বাই কোড। এখানে তো আমরা ক্লিক করে দেখতেই পাচ্ছি, বাট বাই কোড কি করে দেখবো, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পিএইচপির সাথে কোডিং এ কাজে লাগে। তো আমাদের এখানে লিখতে হবে সিলেক্ট স্টার। আমাদের এখানে টেবিলের নাম হচ্ছে স্যালারি। তো সিলেক্ট স্টার ফ্রম স্যালারি। তোমাদের এখানে আমি লিখে দিচ্ছি, ইউজ এমপ্লয়িটা হচ্ছে সেট ডিফল্ট ডেটাবেস। এটা হচ্ছে কোড ইউজ এমপ্লয়ি। অ্যান্ড এখানে আগে সোল দেখিয়ে দিই, ভিউ ডেটাবেস, ভিউ টেবিল। টেবিল দেওয়া হয়, তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্যালারি। স্যালারিটা কি হচ্ছে আমাদের টেবিল নেম। টেবিল নেম। তো টেবিল নেম দিলেই আমাদের এখানে এটা শো করবে। ওখানে আমি এবার সিলেক্ট রান করছি, অ্যান্ড দেখো আমাদের এখানে টেবিল শো করছে। আইডি অ্যান্ড ফার্স্ট নেম বলে দুটো কলম আমরা ক্রিয়েট করেছিলাম, আইডি অ্যান্ড ফার্স্ট নেম। এখানে একটা স্টারেরও মানে আছে, স্টার ছাড়াও অন্য কিছু বসানো যায়, বাট ফর নাও এটাই শেখো তোমরা, স্টার। তো এখানে দুটো ডেটা আমরা টেবিল ক্রিয়েট করে ফেলেছি। টেবিলকে কি করে ভিউ করতে হয় সেটা দেখা হয়ে গেছে। একটা ডেটাবেস কি করে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখে নিয়েছি।
এবারে কোশ্চেন হচ্ছে আমাদের যে টেবিল ক্রিয়েট করলাম সেই টেবিল ক্রিয়েটটা কিভাবে করব। ক্রিয়েট আ নিউ টেবিল আমি লিখছি, এখানে টেবিলের কোডটা আমরা লিখে দেবো। তো সবার প্রথম আমি যেটা তোমাদের ক্রিয়েট করলাম সেটা আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে ডিলিট করার শর্টকাট হচ্ছে এখানে সেটাকে সিলেক্ট করে আর ড্রপ করে দাও, পুরো টেবিল হয়ে যাবে ডিলিট। এখানে এসে রিফ্রেশ করো, দেখো টেবিল হয়ে গেছে ডিলিট। তো এখানে ক্রিয়েট টেবিল স্যালারি, টেবিলের নেম দিলাম স্যালারি। তোমাদের এইটা আবার দ্বিতীয়বার করে ক্রিয়েট করে দেখানোর একটাই কারণ হচ্ছে তোমাদেরকে ডেটা টাইপগুলো বলা হয়। তো MySQL এর অনেক রকম ডেটা টাইপ হয়, সমস্ত ডেটা টাইপই জেনে রাখতে হবে। দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটা স্ক্রিনশট বের করছি, আমার এখানে স্ক্রিনশট নেওয়া ছিল। একটুখানি দাঁড়িয়ে যাও, ডেটা টাইপের এটা অনেকটা বড়, একে দেখাতে হলে একটা সেকেন্ড খুঁজে পাচ্ছি না। দেখি এখানে পাওয়া যায় কিনা। এখানে তো সব নেই, টিউটোরিয়ালে দেখে লাভ নেই। ধুর, সমস্ত কিছু দেওয়া নেই কোথাও একেবারে লিস্ট করে। এটা তো মারিয়া দেবী, কোথাও তোমাদের লিস্ট ওরকমভাবে নেই। ওকে, এক সেকেন্ড দাও তোমাদের।
চলো, পেয়ে গেছি। ওকে, দেখো আমাদের স্ট্রিং এর জন্য কিছু ডেটা টাইপ আছে। ডেটা টাইপগুলো যে কোনো কিছুই লেখা যায়, কিন্তু ডেটা টাইপের মধ্যে হচ্ছে আমাদের যে ক্যারেক্টার স্টোর হবে, সেই স্টোরেজের জন্যই আমাদের মেন ডেটা টাইপগুলো চেঞ্জ করা হয়। সবার 1 নম্বর পজিশনে আছে দেখো 4। কিভাবে লেখা হয়? যখনই কোনো ডেটা টাইপ লেখা হবে, তখন ধরো আমরা এখানে ক্রিয়েট করছি, আইডি বলে একটা টেবিল দিচ্ছি। আইডিটা হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু, মানে হচ্ছে আইডি অলওয়েজ নাম্বারে হয়। আচ্ছা, আইডি ছাড়া ধরো দিচ্ছি আমরা এখানে ফার্স্ট নেম। ফার্স্ট নেম স্পেস দিলাম, দিয়ে এখানে লিখতে হবে আমাদের CHAR, এরকম ক্যাপসে লিখবে। দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমাদের এখানে দেখো সাইজ দেওয়া আছে, চ্যারের সাইজ হচ্ছে 02255। তো এখানে তোমাদের যদি দরকার হয় ফার্স্ট নেম, ম্যাক্সিমাম ওয়ার্ড অফ ফার্স্ট নেম হবে 40। তো তোমরা এখানে যদি কেউ 40 দিয়ে দাও, 40, তাহলে আমাদের কি হবে, ওখানে ক্যারেক্টার ইনক্লুডিং স্পেস 40-র বেশি স্টোর হবে না। 40-র বেশি যদি ডেটা আমরা এখানে ইনসার্ট করতে চাই, তাহলে কিন্তু সেখানে এরর আসবে, আমাদের কোনো স্টোর হবে না। তো এটা হচ্ছে কাউন্টিং নাম্বার। যদি আমরা এরকম চেয়ার করি, তাহলে আমরা এখানে দিতে পারি 02255। এখানে যদি 266 দিই, তাহলে আমাদের আসবে এরর। এখানে যখন রান করতে যাব, তখন আমাদের এসছে দেখো এরর। এখানে আমাদের সেভ হয়নি, এখানে এরর দিয়ে দিয়েছে। এখানে আমাদের ম্যাক্সিমাম অফ নাম্বার দিতে হবে 255। তো চেয়ার যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের দিতে হবে 255। ভ্যারকার যদি আমরা ইউজ করি, তাহলে ভ্যারকারের সাইজ হচ্ছে 0265353, মানে 65,535টা ক্যারেক্টার ধরবে, ইনক্লুডিং স্পেস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। তো আমরা ম্যাক্সিমাম টাইম চেয়ার খুব একটা কম ইউজ করি, এখানে আমরা ভ্যারকারই লিখি। এবারে আমরা ডিফাইন করি যে কত ক্যারেক্টার ম্যাক্সিমাম ধরতে পারে। ফার্স্ট ক্যারেক্টারের জন্য ফার্স্ট নেম সাধারণত কত ওয়ার্ড হবে, ম্যাক্সিমাম 20টা ওয়ার্ড হবে, তবু আমরা এখানে লিখে রাখি 50টা। লাস্ট নেমের ক্ষেত্রেও তাই, এখানে তোমরা চেয়ারও ইউজ করতে পারো। তো এইগুলো হচ্ছে ডেটা টাইপ, এইগুলো হচ্ছে আমাদের কলমের নেম। আর তারপরে যেগুলো লিখছি হচ্ছে সেটা ডেটা টাইপ অ্যান্ড ডেটা টাইপের ভ্যালু। চেয়ার হচ্ছে আমাদের ভ্যারকারি দেবো, এখানে লাস্ট নেমও কটা দিলাম, 50 দিলাম। 50-র বেশি ডেটা দিলে আমাদের আসবে এরর। তো ফর এক্সাম্পল আমি তোমাদেরকে আরো কিছু দিচ্ছি, এখানে আমি এখানে অনেক কিছুই লিখে দিচ্ছি তো বোঝানোর জন্য। এখানে দেখো বাইনারি আছে, বাইনারি সাইজ সাধারণত আনলিমিটেড সাইজ হবে, কারণ বাইনারিতে সমস্ত ডেটা যখনই ইনসার্ট করব, তখনই আমাদের 0101 যেটা বাইনারি ডেটা হয়, সেটার জন্য ইউজ হয় বাইনারি। ভ্যার বাইনারিটা কি? একই জিনিস। ভ্যার বাইনারি আর বাইনারি সেম কাজ করে, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করা যায়। একটা আছে টেইনি টেক্সট। টেইনি টেক্সট কি? টেইনি টেক্সটটা হচ্ছে ঠিক চেয়ারের মতো, চেয়ারের মতো,
চ্যারে যেমন একটা সাইজ দেওয়া যেত ডিফাইন 0 to 25 এর মধ্যে যে কোনো নাম্বার দেওয়া যেত, এখানে কোনো কিছু ডিফাইন তো আমরা করতে পারবো না। এখানে টিনি টেক্সট শুধু লিখে দিতে হবে, ঠিক এইরকম টিনি টেক্সট, এরকম টিনি টেক্সট আমাদের লিখে দিতে হবে। এখানে কোনো আমরা নাম্বার দিতে পারবো না, তবে টিনি টেক্সট যেটা আছে সেটার ম্যাক্সিমাম ক্যারেক্টার ধরে 255, 255টা ম্যাক্সিমাম ক্যারেক্টার ধরবে, ইনক্লুডিং স্পেস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। একটা স্পেস মানে একটা ক্যারেক্টার, সবসময় মনে রাখবে। তো যদি কেউ এ লেখো তাহলে এটা হলো একটা ক্যারেক্টার, বি লিখলে বিটা হবে আর একটা ক্যারেক্টার। তারপরে আছে টেক্সট। টেক্সটের সাইজ হচ্ছে 65,535 বাইটস। কোনো বড় প্যারাগ্রাফ স্টোরের জন্য আমরা সাধারণত টেক্সট, প্যারাগ্রাফ স্টোরের জন্য আমরা টেক্সটও ইউজ করি না, আমরা ভ্যারক্যার ইউজ করি না। টেক্সট তার থেকেও বড় ডেটার জন্য ইউজ হয়। মিডিয়াম টেক্সট আছে। মিডিয়াম টেক্সটে 1, 2, 3 হাজার যুগ লক্ষ নিযুগ কোটি, দেখো 1,67,77,215টা ক্যারেক্টার স্টোর করবে, তার বেশি স্টোর করবে না। লং টেক্সটেরও নাম্বার এখানে দেওয়া আছে, আমি আর কাউন্ট করছি না। টিনি ভলভ যেটা আছে, টিনি ভলভ, এই টিনি ভলভটা হচ্ছে শুধুমাত্র 255 বাইটসই ধরবে। যেমন আমাদের সাইজ হয় না কেবি, এমবি, বাইটস, ঠিক এটা হচ্ছে সেই বাইটস। কোনো টেক্সটের সাইজ যদি 255 বাইটসের উপরে আসে তাহলে সেটা আর ইনসার্ট হবে না, এরর আসবে। তারপরে আছে ব্লোব। ব্লোবের সাইজ হচ্ছে 65,535 বাইটস। মিডিয়াম ব্লোবেরও একটা সাইজ আছে, এইগুলো হচ্ছে সাইজ। একদম 13 নম্বরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইনাম। ইনাম আর তার নিচে আছে সেট। এগুলো এরকম মাল্টিপল ডেটা আমরা স্টোর করার জন্য ইউজ হয়, লিস্ট টাইপের ডেটা বা অ্যারে বলতে পারো, অ্যারে ডেটা স্টোর করার জন্য ইউজ করা যেতে পারে এই ইনাম বা সেট। যখন কোনো বড় অ্যারেকে আমরা ধরে ডেটাবেসের মধ্যে সেভ করতে যাচ্ছি, তার জন্য সেই টেবিলটাকে আমাদেরকে ক্রিয়েট করে রাখতে হবে সেট বা ইনাম। তো ইনামের ভ্যালু হচ্ছে লিস্ট আপ টু 65,535টা ভ্যালু ধরবে, আর সেট যদি দিই লিস্ট আপ টু 64 ভ্যালু। তো এইটা হলো আমাদের ক্যারেক্টারের জন্য। আচ্ছা, এবারে আসি হচ্ছে নাম্বার। নাম্বারের মানে হচ্ছে ফ্লোট, ইন্টিজার, এই সমস্ত কিছুর জন্য। এই সমস্ত কিছুর জন্য আমাদের এখানে কিছু ডেটা টাইপ আছে মাইস্কুলের মধ্যে। একটা হচ্ছে বিট। বিটের সাইজ হচ্ছে 1 to 64। এখানে 1 থেকে 64 পর্যন্তই ধরবে, 65 দিলে এখানে আসবে না। বোঝা গেছে? 65 দিলে এখানে সেভ হবে না। টিনি টাইপ, টিনি আইএনটি যদি দিই তাহলে তার সাইজ হচ্ছে -128 থেকে 127। তো এখানে যে নাম্বার আমরা সেভ করতে পারবো শুধুমাত্র তার ভ্যালু -128 থেকে 127 মধ্যে হতে পারে। যদি আমরা কেউ কোনো নাম্বার ইনপুট করে দিই 128, 128, তাহলে এরর আসবে। এখানে তোমরা দেখতে পাবে আমি এখানে যে আইডিটা নিয়েছি সেটা নিয়েছি ইন্টিজার, আইএনটি। সেটা দেখবে আইএনটি নিয়েছি। তো এই আইএনটি মানে হচ্ছে এই আইএনটিটা, যার সাইজ হয় মাইনাস সামথিং সামথিং টু সামথিং সামথিং, এত হিসাব করে দেখা পসিবল নয়। তারপরে হচ্ছে আছে ইন্টিজার ফুল। এর সাইজ বলতে এটা হচ্ছে আনলিমিটেড সাইজের নাম্বার স্টোর করতে পারে। স্মল ইন্টিজারের একটা নাম্বার আছে, এইগুলো সমস্ত কিছু ইউজ করে দেয়। সব থেকে বড় নাম্বার আমাদের ডেটা যদি কিছু সেভ হয় তাহলে হচ্ছে বিগ ইন্টিজার। বিগ ইন্টিজারের সাইজ তোমরা দেখতেই পাচ্ছ, মাইনাস কত থেকে কত পর্যন্ত প্লাসে যেতে পারে। তারপর বুলের জন্য আমাদের বুলিয়ান ডেটা থাকে, যেমন ট্রু আর ফলসের যেমন 0 আর 1 থাকে। তো বুলিয়ানের মধ্যে আমাদের শুধুমাত্র হয় ট্রু আসবে না হয় ফলসে হবে, অন্য কোনো ডেটা আসলে দিলে এরর আসবে। বুলিয়ান যদি ইউজ করি তাহলে আমাদের হয় শুধুমাত্র 0 আসবে বা 1 আসবে, 0, 1 ছাড়া আর ওর মধ্যে কিছু সেভ হবে না।
ফ্লোট আছে, ফ্লোটে হচ্ছে তোমার আহ, এখানে যে ব্র্যাকেটে পি লেখা আছে এর মানে তোমাদের আমি দেখাবো, বাট ফ্লোটে এখনের জন্য এটা তোমরা বুঝে রাখো। ফ্লোট যেটা আছে, আমরা কোনো ফ্লোট যখন ইউজ করি শুধুমাত্র ফ্লোট ডেটার জন্য। আমাদের পিএইচপির যে ডেটা টাইপ ছিল ফ্লোট, সেই ফ্লোট ডেটার জন্য। ডাবল এর সাইজ দেখতে পাচ্ছ তোমরা এখানে, ডাবল এর সাইজ এখানে ডেসিমেলে তোমাদের স্টোর হবে। এখানে সাইজ অ্যান্ড কমা দিয়ে ডি লিখলে এখানে তোমাদের এই দুটোই স্টোর করতে পারবে। ডেসিমালও দেওয়া যায়, সাইজ 60 ম্যাক্সিমাম সাইজ, অ্যান্ড ডিইসি সাইজ হচ্ছে আনলিমিটেড। তো এগুলো হচ্ছে ডেটা টাইপ। তো এখানে সাধারণত সবকিছু ইউজ করা হয় না, আমাদের যেমন ইন্টিজার আইএনটি ইউজ করি, এত নাম্বারের বেশি আইডিতে গিয়ে কখনো পৌঁছায় না। তাই এখানে ইউজ করি আইএনটি। কোনো নাম্বার স্টোরের জন্য তোমরা ইউজ করতে পারো আইএনটি, তবুও এগুলো মুখস্থ রাখবে কোন ডেটা টাইপে কত পর্যন্ত নাম্বার বা ডেটা স্টোর হয়। এটা হলো নাম্বারের ডেটা টাইপ। আর একটা ডেটা টাইপ হয় আমাদের মাইএসকিউএলে, সেটা হচ্ছে ডেট, মানে টাইম বা ডেটের জন্য। তো এখানে আমরা ডেট যদি আমরা এরকম ইউজ করি তাহলে আমাদের এই রকম ডেটা স্টোর হবে। ডেট টাইম যদি ইউজ করি তাহলে আমরা এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে আমরা ফরম্যাট ইউজ করতে পারবো ইয়ার মান্থ ডে শো করার জন্য। টাইম স্ট্যাম্প যদি ইউজ করি তাহলে আমরা যেই সময় আমাদের ডেটাটা ইনপুট হবে সেই সময় টাইমটা আমাদের এখানে অটোমেটিক টাইম স্ট্যাম্পে বসে যাবে। এটা হচ্ছে অটো ডেট বসানোর জন্য। আর শুধুমাত্র টাইম যদি দিই তাহলে আমাদের আওয়ার্স, মিনিট অ্যান্ড সেকেন্ড স্টোর হবে। আর যদি ইয়ার দিই তাহলে ফুল ডিজিট ফরম্যাট এখানে শো হবে। লাইক এখানে আমাদের তো ডেট অ্যান্ড টাইম শুধুমাত্র শো হবে। তো এগুলো তোমরা মুখস্থ করবে, আমি স্ক্রিনশট গ্রুপে পাঠিয়ে দিয়েছি। এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে তোমরা জেনে যাবে। ইভেন আমার তো তোমাদের প্রজেক্টও করাবো আর এখানে প্র্যাকটিসও করাবো, তার সাথে সাথেই তোমরা জেনে যাবে। তো স্ট্রিং এর ডেটাটাই এরকম ভ্যারক্যার দিলাম, আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ড 50 বেশি স্টোর হবেও না। আচ্ছা, এবারে আমরা এক্সেল শিট খুলি আমাদের। এরপরে ছিল স্ট্যাটাস। স্ট্যাটাসে কি করব? স্ট্যাটাসে আমাদের কি আছে, একটা হচ্ছে ফুল টাইম, পার্ট টাইম, ফুল টাইম, পার্ট টাইম, এইরকমই হচ্ছে শুধুমাত্র শো হবে। তো এর জন্য তোমরা চ্যারও নিতে পারো বা ভ্যারক্যারও নিতে পারো। তো চ্যার দিলাম অ্যান্ড 255 দিলাম, ফুল টাইম FULL স্পেস দিয়ে TIME, 9টা থেকে 10টা ক্যারেক্টার, তবুও 255টা ক্যারেক্টার আমরা দিয়ে রেখে দিলাম। দেন হচ্ছে একটা আছে স্যালারি। এখানে টেবিল নেম দিলাম স্যালারি। স্যালারিটা হচ্ছে আমি দিলাম ইন্টিজার। ইন্টিজারে তোমরা যদি এরকম ব্র্যাকেটের মধ্যে কোনো ভ্যালু লিখতে চাও তাহলে সেটাও লিখতে পারো, ওর বেশি ভ্যালু স্টোর হবে না। আর যদি ইন্টিজারকে এরকম ব্ল্যাঙ্ক ছেড়ে দাও তাহলে ইন্টিজারের যে ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালু সেইটা এখানে এত পর্যন্ত স্টোর অটোমেটিক হবে। এখানে ইন্টিজার কোথায় গেল, এই হচ্ছে ইন্টিজার, আইএনটি। আইএনটির এই ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালু অটোমেটিক এখানে চলে আসবে। তো এবারে আমরা এটাকে তোমাদের জন্য আমি এখানে কপি করছি অ্যান্ড এটা রান করলাম। এটা হলো ক্রিয়েট নিউ টেবিল। ক্রিয়েট নিউ টেবিলের কোড তোমরা বুঝতে পারবে তো এরকম ভাবে লিখছি। তো টেবিলটা যেটা ক্রিয়েট হলো এখানে আমরা কোড দিয়েই শো করছি, ভিউ করছি। সিলেক্ট স্টার ফ্রম, আমাদের কি ছিল টেবিল নেম, EMPLOY দিলাম অ্যান্ড এখানে আমরা রান করলাম। এখানে কিছু একটা কোড দিয়েছে,
সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি মানে কোন নামে কোনো টেবিল নেই, এমপ্লয়িটা হচ্ছে ডেটাবেস, তাই জন্য এরর দিয়েছে। আমাদের টেবিলের নাম ছিল স্যালারি। সিলেক্ট করলাম, এখানে দেখো আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্যাটাস অ্যান্ড স্যালারি। এবার যদি আমরা ডেটাবেসেও গিয়ে দেখি আমাদের পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে, তাহলে এখানে তোমরা স্যালারি টেবিল দেখতে পাবে, আর স্যালারির মধ্যে এই সমস্ত টেবিলগুলো চলে এসছে দেখতে পাবে। আজকের এত পর্যন্ত কার বুঝতে কোথায় প্রবলেম আছে বলতে পারো? ঠিক আছে। বলো। হ্যাঁ ঠিক আছে। কোড একদম ইজি। ক্রিয়েট করার জন্য আমাদের লিখতে হয় ক্রিয়েট, কি ক্রিয়েট করছি, ডেটাবেস। এখানে আমি লিখে দিচ্ছি ডেটাবেস নেম, তোমাদের বোঝার জন্য জাস্ট ডেটাবেস নেম নিতে হয়। সেটাকে ডিফল্ট ইউজ করার জন্য আমাদের এখানে দিতে হবে ডিফল্ট দিয়ে ডেটাবেস নেম। টেবিলকে ভিউ করার জন্য এটা ইউজ হয়, আগে আমি ভিউ টেবিলটা দিয়ে দিয়েছি। টেবিলকে ক্রিয়েট করার জন্য আমাদের সিম্পল কোড লিখতে হবে ক্রিয়েট স্পেস দিয়ে টেবিল, স্পেস দিয়ে টেবিলের নেম, তারপরে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে টেবিলের ভিতর যত কলম হবে সেই কলমগুলো লিখতে হবে তার ডেটা টাইপের সাথে। বোঝা গেছে? সবাই সবাই আছে তো? সেমিকলন দিলেও হবে, না দিলেও হয় নাকি? না, এরর আসবে। এই দেখো, আমি এইটাকে কপি করলাম, ঠিক আছে, করে এখানে দিলাম। এখানে দেখো আমার পাশে কোনো রেড নেই, ঠিক আছে, মানে কোনো এরর নেই, রাইট? আমি এখান থেকে সেমিকলন তুললাম, তাও দেখো কোনো এরর নেই। এই লাস্টের ডেটাটাকে সেমিকলন দিতে পারি, নাও দিতে পারি, ওকে। কিন্তু এই যে লাস্টের ডেটাটা আছে, এইখানে লাস্টের ডেটা যখনই আমি সেমিকলন দেবো, এখানে দেখো দিয়ে দেবে এরর। কেন এরর? যতক্ষণ না আমি এখানে একটা কোনো একটা টেবিল দিচ্ছি, দিয়ে তার আমি এখানে ভ্যালু দিচ্ছি, ততক্ষণ এরর যাবে না। তো এগুলো করতে করতে তোমরা বুঝে যাবে। এখানে লাস্টেরটা এখানে কমা দেওয়া মানে আমরা ওখানে ডিফাইন করছে যে আমরা আরো কোনো একটা টেবিলের ভিতরে কলম ক্রিয়েটের জন্য নাম দেবো। সাধারণত ট্রাই করবে প্রথমে এরকম লাস্টের ভ্যালুতে কমা না দেওয়ার, যদি তখন এরর আসে তারপরে কমা দিয়ে দেবে। আর সিঙ্গেল লাইন যেগুলো লিখেছেন ওগুলোতে দেননি ওই না select না, ওগুলো দেখো আমি ওখানে দিইনি। দিতে পারো, নাও দিতে পারো। এই দেখো আমি এখানে দিইনি, কোনো এরর আসেনি। আমি এখানে এই কমাটা দিলাম, তাও কোনো এরর আসেনি। একটা জিনিস মনে রাখলে, এখানে দু রকম কমা আছে। এইটা হচ্ছে একদম বাইরের কমা, আর ইনার কমা হচ্ছে এইটা। কমা সেমিকলন। কমা সেমিকলন দু রকম আছে, মেনের জন্য সেমিকলন, আর সাবের ভিতরে কোনো কিছু কাজের জন্য আমাদের এই সেমিকলন, এরকম কলম। তো এত পর্যন্ত গেল টেবিল ক্রিয়েটের কাজ আজকের। নেক্সট ডে তোমাদের টেবিলের আরো কাজগুলো দেখাবো, কি করে ডেটা ইনপুট করতে হয়, কি করে মাল্টিপল ডেটা ইনসার্ট করতে হয়, তারপরে কি করে শুধুমাত্র একটা কোনো ভ্যালুকে দেখতে হয়, কোনো কিছু সার্চ করে দেখা যায়, সেই সমস্ত কিছু দেখাবো। কোড খুবই ইজি, আর এই কোড যদি মনে না রাখো তাহলে কিন্তু পিএইচপির সাথে কম্বাইন করে কাজ করতে পারবে না, তার কারণ ওখানে এই কোডগুলোই ইউজ হয়, ঠিক যেরকম দেখছো সেরকমই ইউজ হয়। তো এটা আমি .html এ সেভ করেছি, তোমাদের যেটা এখন পাঠাবো কিন্তু HTML রান করলে খুবই বাজেভাবে দেখতে লাগবে, কারণ HTML এর কোনো ট্যাগ আমি দিইনি। তোমরা নর্মাল টেক্সট এডিটরে ওপেন করে দেখতে পারো। কোথায় যেন আমাদের সেভ থাকে,
এখানে আমি ডেটাবেস, যদি তোমরা এরকম ভাবে দেখো তাহলে পুরো একটা প্যারাগ্রাফ টেক্সট দেখাবে, তোমরা একটু নোটপ্যাডে ওপেন করে দেখতে পারো। বা আমি এক কাজ করছি, এটাকে এইচটিএমএল না লিখে আমি এটাকে টেক্সট করে দিচ্ছি, এটা বেটার হবে। টেক্সট যখন ওপেন করবে টেক্সটের মতোই শো করবে, টেক্সট যদি ক্রোমেও ওপেন করো তাহলে টেক্সটের মতোই শো করবে।